দর্শক, গ্রিন টেলিভিশনের নিয়মিত আয়োজন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ প্রেজেন্টস জনতার ভাবনায় স্বাগত জানাচ্ছি আমি সাজেদা পারভিন। দর্শক, 18 ডিসেম্বর থেকে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে আবারও হরতাল এবং অবরোধের ডাক দিয়েছে বিএনপি জামাত। এ বিষয়ে জনগণের ভাবনা কি, চলুন জেনে আসি। সেনাবাহিনী আর্মি থেকে এটা আশা করা যায়, তাদের থেকে খুবই রেসপন্সিবিলিটি, তাদের কাছ থেকে এটা আশা করা যায়। আর তারা থাকলে মাঠে অবশ্যই সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ, অবশ্যই সুষ্ঠুভাবে ভোট দিতে পারবো সাধারণ জনগণ সবাই। যে দলই করুক, যে দলই পাবলিক করুক না কেন, এই সময় হরতাল অবরোধ এবং জনগণের যে ভোগান্তি, এই ভোগান্তিটা খুব দুঃখজনক। নির্বাচন কমিশনারে তো অবশ্যই সবার যেহেতু ওয়েলকাম জানাইছে, সেই হিসেবে আমি বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসাবে আমি নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানাই এবং ওয়েলকাম জানাই যে উনি যেন সুন্দর একটা নির্বাচন, যারাই অংশগ্রহণ করছে, যারা করে নাই তাদের ব্যর্থতা, যারাই অংশগ্রহণ করছে তাদেরকে যেন সুন্দর একটা রেজাল্ট দিয়ে উনি বিদায় নিতে পারে। তারা বৈঠক করুক, সমঝোতায় আসুক, তারপরে একটা কিছু বেরোতে পারে সলিউশন। কিন্তু এইভাবে হরতাল ডেকে তো কোনো সলিউশন আসবে না, সমঝোতায় বসুক। আজকে 52 বছর 53 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে, কেন নির্বাচন আসলেই কেন আমাদের মরতে হবে, আমাদের রক্ত দিতে হবে, বা আমাদেরকে এখন পর্যন্ত শোষণ বা লুট মানে চুরি মানে এত কিছু কেন আমাদের নির্বাচন আসলেই কেন আমাদের এই পরিবেশ সৃষ্টি হয়? হরতাল অবরোধ কার্যক্রম হবে না, কেননা সরকার যে কাজ করছে বাংলাদেশের জন্য, এতে আমি মনে করি কোনো সরকার এভাবে করতে পারে না, কোনো সরকারই এইভাবে কাজ করে না। বিএনপি সরকারের আমলেও তো আমি ছিলাম, আওয়ামী লীগের সরকারের আমলেও ছিলাম, কিন্তু বিএনপি আমলে যখন উনি করছে এখন বাংলাদেশে চোর শাসর বহুত কিছু বাইরে গেছে, ছিনতাই বাইরে গেছে, কিন্তু আওয়ামী লীগ সরকার আওয়ার পর খুব সুস্থভাবে আছে। জনগণ মনে করে বিএনপি জামাত জোটের হরতাল এবং অবরোধে শুধু জনগণেরই জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে। এই হরতাল অবরোধ বাদ দিয়ে তাদের কি নির্বাচনে আসা উচিত বলে মনে করেন? আমি অবশ্যই হরতাল করে কোনো কিছু পাওয়া যায় না এই বাংলাদেশে, বিশেষ করে ক্ষতিটাই বেশি হয়। কারণ জ্বালাওপোড়া রাজনীতি বাংলাদেশে আর কোনো দিনও হবে না, আর জ্বালাওপোড়াও করে কোনো দিনও এই বাংলাদেশে আর জিতা বা সুষ্ঠু ভোটের সম্ভব না। জ্বালাওপোড়াও বাদ দিয়ে সবাই একত্রিতভাবে নির্বাচন করলে সুন্দর একটা নির্বাচন হবে, এই আশা আমি, আপনি আরও সবাই সাধারণ মানুষ করে। কোকো সাহেব মারা গেলেন, তখন যখন প্রধানমন্ত্রী গেড়ে গেলেন, তখন তো ওনার কিছু একজন সম্মানীয় ব্যক্তি হিসেবে তো তাকে দরজা নক করে খুলে বৃত্তে বসার জন্য সুযোগ করে দেয়, সেই সুযোগটাও কিন্তু দেয় নাই তাকে। এটাই হচ্ছে কি আন্তরিকতার অভাব আছে আমাদের ভিতরে, আন্তরিকতার অভাবের বিদায় যে মনে করেন যে সংঘর্ষগুলো সৃষ্টি হইতেছে। এই যে হরতাল, এই যে অবরোধ, এগুলির 7 তারিখে নির্বাচনের পূর্ব মুহূর্তে এগুলি দিয়ে অহেতুক জনগণের এবং জানমালের নিরাপত্তা যে বিঘ্নিত হচ্ছে, এটা আমরা বুঝে গেছি। আমরা চাই দেশে একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হোক, সেই নির্বাচনের মধ্যে আবার সরকার গঠন হোক। হরতাল অবরোধ এগুলো করে তো কোনো সমাধান পাওয়া যাবে না, যেহেতু গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিকভাবে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনকে প্রাধান্য দেওয়া বেটার হবে আর কি। জনগণ মনে করে এসব হরতাল এবং অবরোধ দিয়ে নির্বাচন ঠেকানো যাবে না, তবে তারা চায় শান্তিপূর্ণভাবে ভোট দিতে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ প্রেজেন্টস জনতার ভাবনা। দেখতে চোখ রাখুন গ্রিন টেলিভিশনের পর্দায়।